وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর কাছে দোয়া করে না, অহংকার করি, দোয়া থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে বেইজ্জতি করে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আমার ভাইয়েরা, দোয়া একটি ইবাদত। নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলেন, দুআ হুয়াল ইবাদা, দোয়া একটি হলো ইবাদত। আমার ভাইয়েরা, আমি আপনি যত বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যদি রব্বি কারীমের কাছে অন্তর দিয়ে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সকল হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি যাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, অসন্তুষ্ট হয়। আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু বনি আদম হিনা ইউসালু ইয়াগদাবু। কবি বলেন, আল্লাহর কাছে যখন মানুষ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, রাগ করে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে যদি মানুষ না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান, নাখুশ হয়ে যান। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি যা খুশি আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবে। যদি সারা বিশ্বের মানুষ রব্বি কারীমের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাহিদা অনুযায়ী রব্বি কারীম তাদেরকে দান করেন। আল্লাহ বলেন, মাছির পাখা পরিমাণ আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে কমবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, একমাত্র চাবো আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাহায্য পাঠিয়ে দিবেন। সেই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাবো। আর আজকে এটা দোয়া কবুলের রাত্র, এমন রাত্র আমি আপনি আর নাও পাইতে পারি। এই জন্য এই নিয়ামতের কদর করা চাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। যদি নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। রব্বে কারীম নিজে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত পেয়ে নাশুকর করো, মনে রাখবা আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহর আযাব বড় কঠিন, বরদাস্ত করতে পারবা না, সহ্য করতে পারবা না। এই জন্য আমার ভাইরা, সবসময় রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিজে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাদেরকে এমন নিয়ামত দান করেছি, যদি গণনা করে শেষ করতে পারবা না। এমন অগণিত অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই জন্য আমার ভাইয়েরা, রব্বে কারীমের অগণিত নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবন্ত আছি। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হায়াত বানিয়ে দেয়, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, কোনোদিন এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে সবসময় চিরকৃতজ্ঞতা প্রকাশ করা।
আমার ভাইরা, দোয়া কবুলের রাত্র আমরা আসছি, দোয়া হয়ে যাবে যদি গনিমত মনে করি, নিজের ভাগ্যের দরজাটা খুলে যাবে। কারণ রজবের পরেই শাবান মাস, শাবানের পরে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করছেন লৌহে মাহফুজ থেকে। পৃথিবীর প্রথম আসমান, ওইখানে একটি ঘর আছে বাইতুল ইজ্জত নামক ঘর। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে একসাথে নাজিল করেছেন। ওইখান থেকে আল্লাহর নবীর উপরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এইভাবে আল্লাহ তাআলা গোটা 23 বছরে রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, এই কোরআনের মাদ্রাসার মাহফিল এটা সাধারণ কথা নয়। অন্যান্য মাহফিলগুলি হয় যুবকদের উদ্যোগে, কমিটির উদ্যোগে, এটা মাদ্রাসার মাহফিল। তাহলে মাদ্রাসা নবীজির ঘর। আমি আপনি যদি নবীজিরে ভালোবাসি, নবীর ঘরের মাহফিলেও আসা উচিত। কারণ দাবির সাথে আমি যে দাবি করতেছি নবীজিকে ভালোবাসি, নবীজির ভালোবাসা এটা ঈমানের লক্ষণ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীর বাগিচার মাহফিল, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ নবীকে পাঠাইলেন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম খানে কাবানের পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পরে রব্বি করিমের কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের বংশ থেকে এমন একজন নবী দান করেন, যে নবী পৃথিবীর মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, যে নবী পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে, যে নবী সুন্নাত শিক্ষা দেবে, যে নবী মানুষের আত্মশুদ্ধি করবে, পাপ আত্মাকে পবিত্র করে ওই মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই 4টি বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমার ভিড়, আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, দায়িত্ব উম্মতের উপর হয়ে গেছে। আমার নবীর 1ম নাম্বার দায়িত্ব ছিল তেলাওয়াতে কোরআন। নবী কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও নবী ওহীর মাধ্যমে যে কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি ওই কোরআনের তেলাওয়াত করতে থাকেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের তেলাওয়াত করতেন, সাহাবায়ে কিরাম এমনভাবে কোরআনের তেলাওয়াত মনোযোগের সাথে শুনতেন, সাহাবায়ে কিরামের মাথার মধ্যে পাখি পর্যন্ত বসে যেত। আমার ভাই, আমি আপনি কোরআনের মজমাতে বসলি, মাহফিলে বসলি, দ্বীনের মজমাতে বসলি, ছোটাছুটি করি, ওঠাউঠি করি, মনোযোগ নাই, অমনোযোগী হয়ে যায়। এটা মজলিসের আদব নয়। নবীজি বলেন, উম্মত যখন কোনো মজলিসে বসবা, আদবের সাথে বসে যাবা, মনোযোগের সাথে কথা শুনবা। দ্বীনের কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগী শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কথাগুলি বসাই দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সুন্নাত তরিকা হলো মাজমাতে বসার পরে আমলের নিয়তে বসা। যখন আপনি আমলের নিয়তে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমল করার সেই তৌফিক দান করবেন। এই জন্য আমরা মাহফিলে আসছি,
মনোযোগের সাথে কোরআন হাদিসের কথাগুলি শুনবো, আমলের নিয়তে শুনবো, যা শুনবো এইগুলি আবার আরেকজনের কাছে ব্যক্ত করব যে আজকে আমরা এই কথাগুলি শুনলাম। কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তিনটা কথা মনে রাখতে থাকবে তো, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। যারা পড়তে পারেন না, বসে বসে শোনারও সুযোগ নাই, নবীজি বলেন যদি খালি কোরআন খুইলা কোরআনের দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবা আল্লাহ তাআলা তোমার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে এমন একটা গ্রন্থ আমাদের ঘরে আছে, গিয়ে দেখেন ময়লা পড়ে আছে। কি পড়ে আছে? ময়লা পড়ে আছে। ঘরে দেখবেন আরেকটা বাস্ক আছে, সেগুন কাঠ, আকাশি কাঠের বাস্ক আছে একটা, ওইটার ভিতরে একটা জিনিস আছে যেটার উপরে দামি তৈলা দিয়ে আমরা ঢেকে রাখছি। এটা চিনেন তো? এটার নাম কি? টেলিভিশন, টিভি। সেগুন কাঠের বাস্কের ভিতরে ঢুকাইয়া দামি তৈলা দিয়ে ঢেকে রাখছে যাতে ময়লা না পড়ে। কারণ যদি পর্দার মধ্যে ময়লা পড়ে যায় ওই ছবিগুলি ক্লিয়ার আসবে না। কত যত্ন। এটার নাম দিছি আমি শয়তানের বাস্ক। কিসের বাস্ক? আছে না নাই? গিয়ে দেখবেন নামাজির ঘরে আছে, বেনামাজির ঘরে আছে, তাবলিগ ওয়ালার ঘরে আছে, তাবলিগ করেন এদের ঘরে আছে। এমন ঘর খুব কম পাইবেন, এমন বাসা খুব কম যেই বাসায় টিভি নাই, সিডি নাই। অনেকটা জিজ্ঞাসা করলে হাদি সাহেব আপনি হজ করে আসেন, এর পুরো টিভি হুজুর মাঝে মধ্যে খবরটা দেখি। কি কোন খালি খবরই দেখে না, খবরের ফাঁকে দিয়ে যায় সবই দেখে, কিন্তু এটা তো আর বলে না। ও ভাই, ঘরে কোরআন আছে, কোরআনের উপরে ময়লা পড়ে আছে, কোরআনটা খুলেন না। রমজান মাস আসলে কোরআনের কথা মনে হয়। 11 মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কবি বলেন ওয়াজমানা মি মুআজ্জাজাতি আমিলি কুরআহু কার हम जलील खार है तारिके कुरआन होकर, हम जलील खार है तारिके कुरआन होकर। तक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तवीज बनाया जाता हूँ, दूधो की पिलाया जाता हो। আবার ভাই আল্লাহর কোরআনের প্রতি আগেরকার মানুষ এমন ভাবে আমল করেছে যাদের জীবন ছিল জিরো, কোরআনের সাথে আমল করার কারণে রব্বি কারীম তাদের জীবনকে হিরো বানিয়ে দিলেন। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা কোরআনের মহব্বত নিরন্তর রাখবে, কোরআনের মতে, কোরআনের পথে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা যারা করবেন, কোরআনের দাওয়াত যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলিকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। নবীজি বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। উম্মত কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। যারা কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে এই কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমি আল্লাহ যে আমানত দিয়েছিলাম 30 পারা কোরআন, লৌহে মাহফুজ আমার আমানত আমার কাছে ফেরত দাও। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আমার মধ্যে যে আপনি কোরআন নাজিল করেছেন,
আপনারই আমানত আমি হযরত ইসরাফিলের কাছে পৌঁছাইয়া দিয়েছি। রব্বি করিম আমার কাছে আমানত নাই। এই আমানত মানে আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বি কারীম বলেন, আমি এই কোরআনের আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, সাত আসমানের উপরে আমি আল্লাহ এই কোরআন নাজিল করতে চেয়েছিলাম। কোরআন নাজিল করতে যখন আমি আল্লাহ আসমানের উপরে চেয়েছিলাম, আসমান বলেন, রব্বে কারীম আমাদের দ্বারা সম্ভব নেই কোরআনকে বহন করা। আইয়াহমিল্লাহা ফাআবাইনা আইয়াহমিল্লাহা, আসমান কোরআন বহন করতে অস্বীকার করেছে, আসমানি আমানত গ্রহণ করতে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, ওই অস্বীকার করে ক্ষান্ত হয় নাই, ও আইয়াশফাকনা মিনহা, এবং সে ভয়ে একবারে কম্পিত হয়ে গেছে। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আমার ভাইরা কোরআন গ্রহণ করতে একবারে ভয়ে কম্পিত হয়ে গেল, অস্বীকার করল, আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার জন্য জমিনকে আল্লাহ তাআলা আহ্বান করলেন, হে জমিন, আমি তোমার উপরে আমার কোরআন নাজিল করতে চাই। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, জমিন বলি, আল্লাহ আমার দ্বারা এই কোরআন বহন করা সম্ভব না, রব্বে করিম আমার দ্বারা সম্ভব না, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। কোরআন বহন করতে জমিন অস্বীকার করলো, ভয়ে কম্পিত হয়ে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চাইলেন পাহাড়ের উপরে। আমার ভাইরা পাহাড় আমলে ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ যে আমানত আসমান গ্রহণ করতে অস্বীকার করেছে, জমিন গ্রহণ করতে অস্বীকার করেছে, রব্বে কারীম আমি পাহাড় গ্রহণ করতে পারবো না, পাহাড় পর্যন্ত স্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, ওই জায়গায় গ্রহণ করেছে মানুষ। ওয়া হামালাহাল ইনসান, আমার ভাইয়েরা, আসমান জমিন পাহাড়ের চাইতে মানুষ অনেক বড় না ছোট? বুঝলেন না আমার কথা? আসমানের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে মানুষ বড় না ছোট? মানুষ বড়। আল্লাহু আকবার। কই আসমান যার কোনো কিনারা পাওয়া যায় না, কোথায় জমিন, কোথায় পাহাড়? পৃথিবীর এই 3টা বস্তু হইল সবচেয়ে বড়। সবচেয়ে বড় হলো আসমান, তারপরে জমিন, তারপরে পাহাড় হইল ক্ষুদ্র জাতি, একবারে ছোট্ট, একবারে দুর্বল। মানুষ কেমন দুর্বল? মশাকে দেখলে মানুষ ভয় পায়। কি কোন ভয় পান না? যদি বলেন না হুজুর আমরা মশারে ভয় পাই নাই, তাইলে স্প্রে করেন, কয়েল ধরান কেন, মশারি টানান কেন? মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে হাঁটতে পারে, দৌড়তে পারে, কি কন? মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে দৌড় মারে। বকরির বাচ্চা পৃথিবীতে আসার পরে ফালাফালি করে, লাফালাফি করে। গাভীর বাচ্চা পৃথিবীতে আসার পরে দেখবেন ছুটাছুটি করতেছে। মানুষের বাচ্চা পৃথিবীতে আগমন করার পরে কি কারণ? দৌড় মারে। বসতে পারে, যেখানে রাখে এখানে শুয়ে থাকে। আমরা কত দুর্বল! আল্লাহ বলেন, এত দুর্বল হওয়ার পর হামালাহাল ইনসান, এই কোরআন দুনিয়ার মানুষ বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হলো জাহেল, অজ্ঞ। সে এই কোরআন গ্রহণ করে নিজের প্রতি জুলুম করেছে, এটা সে বহন করা সম্ভব না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, মানুষ যখন গ্রহণ করলো,
যদিও মানুষটা ছোট্ট, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করব। এই কোরআন যেই মানুষ গ্রহণ করলো, যে মানুষ কোরআনের মতে কোরআনের পথে জীবন চালাবে, আমি আল্লাহ তাআলা এই উসিলায় ওই মানুষটার গুনাহ মাফ করে তারে বেগুনাহ বানাইয়া আমি আল্লাহ তাকে জান্নাতের উপযুক্ত বানাইয়া দেব।